Would you believe if I say this fairy tale village does exist in India? ইয়েস, ইট ডাজ এক্সিস্ট। আর এমনই এক স্বপ্নের খোঁজে আজ বেরিয়ে পড়েছি আমরা সবাই। আর আমাদের এই ট্রেকিং জার্নিটা বলিউডের কোনো থ্রিলার ফিল্মের থেকে কম ছিল না, যেখানে কখনো হিমাচলি আপেলের বাগান দেখে এক্সাইটেড হয়ে পড়েছি, কখনো বা পার্বতী ভ্যালির অবর্ণনীয় প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়েছি। তবে এই মোহময়ী রূপ উপভোগ করতে শারীরিক কষ্টও করতে হয়েছিল যথেষ্ট। একটা সময় হাল ছেড়েই দিয়েছিলাম প্রায়। ভেবেছিলাম রাত কাটবে হয়তো মাঝ রাস্তাতেই, এই নির্জন জঙ্গলে। তবে পর মুহূর্তেই প্রকৃতি সমস্ত রস উজাড় করে সতেজ করে নিয়েছে আমাদের। এই সুবিশাল পর্বতমালার সামনে দাঁড়িয়ে সেদিন বুঝেছিলাম এই ব্রহ্মাণ্ডে আমরা কতটা ক্ষুদ্র। আমাদের সমস্ত দম্ভ একে একে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম আমরা। এরই মাঝে রাস্তা ভুল, পৌঁছে গেলাম এক ভয়ঙ্কর পাহাড়ি ঝর্ণার কাছে। সারাদিন এসি ঘরে স্ক্রিনে মুখ গুজে বসে থাকা শরীরগুলোকে যেন পদে পদে শিক্ষা দিচ্ছিল এই প্রকৃতি, সাথে বাড়িয়ে তুলছিল আমাদের উইল পাওয়ার। তাই তো হেঁটে না পারলেও 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে পার করেছিলাম আমরা এই ঝর্ণা। রাস্তা এখনো কতটা বাকি তা জানি না, ওখানে গিয়েই বা কি এমন অপরূপ সৌন্দর্য দেখব তাও জানি না। তবে এই পর্যন্তই এত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্তে যা উপভোগ করলাম তা আমাদের এনলাইটেন করলো এক অমূল্য শিক্ষায়। গন্তব্যের জন্য অপেক্ষা না করে উপভোগ করো পুরো যাত্রাটাকে।